আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার লালতির হাইব্রিড কদমের বর্তমান অবস্থা। একদম ফুল চলে আসছে। তো আমার এই প্রজেক্টটা হচ্ছে ঠাকুরগাঁও। তো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কদম পরাগায়নের জন্য টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ। যেরকম আপনার 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে পরাগায়ন সব থেকে ভালো হয়। আর যদি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় সেই ক্ষেত্রে আপনার পরাগরেণুগুলা শুকিয়ে যেয়ে পরাগায়ন কম হয়। এদিকে আবার যদি আপনার 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে সেই ক্ষেত্রেও দেখা যায় যে পরাগায়ন ধীর গতিতে হয়ে যায়। তো বাংলাদেশের সবাই জানেন ঠাকুরগাঁও অঞ্চলে একটু তুলনামূলক ঠান্ডা বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে ঠাকুরগাঁও অঞ্চলে কদম খুব ভালো হয়। এটা আবহাওয়াগত দিক থেকেই ঠাকুরগাঁও অঞ্চল বাংলাদেশের মধ্যে এগিয়ে রয়েছে কদম উৎপাদনের জন্য। এছাড়াও অতিরিক্ত গরম বাতাস বা কম আর্দ্রতাযুক্ত বাতাস পরাগায়নের ক্ষেত্রে ক্ষতিকর। সেক্ষেত্রে 60 থেকে 70% আর্দ্রতাযুক্ত বাতাসে পরাগায়ন সব থেকে ভালো হয়। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।